কল্যাণপুর ব্লকে ডেপুটেশনকে কেন্দ্র করে সিপিআইএম এর নেতা কর্মীদের হুমকি, নানান ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। কল্যাণপুর ব্লকের সিপিআইএম এর ডেপুটেশনকে ঘিরে রবিবার থেকেই কল্যাণপুর বিধানসভা এলাকায় নানান পন্থায় কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে সিপিআইএম নেতা কর্মীদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করল সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। সোমবার দুপুরে তেলিয়ামুড়া সাধন কলোই ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, কল্যাণপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, পার্টির নেতৃত্ব সুবীর সেন ও শঙ্কর দাস প্রমুখ। কল্যাণপুরের বিধানসভা এলাকায় নানান পন্থায় কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে সিপিআইএম নেতা কর্মীদের এরকম হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে শাসক দলের দুষ্কৃতীর তরফে এবং এমনই অভিযোগ তুলেন সিপিআইএম কমিটি। কল্যাণপুর ব্লকের সিপিআইএম এর ডেপুটেশনকে ঘিরে রবিবার থেকেই শুরু হয়েছে এরকম ভয়ভীতি প্রদর্শন, এরকম হুমকি প্রদান। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করল সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। আমরা শুনবো মনীন্দ্র চন্দ্র দাস এই বিষয়ে কি বলছেন। সেই রূপ আমরাও 25 তারিখ সিদ্ধান্ত নিয়ে যে আমরা কল্যাণপুরও ডেপুটেশন আমরা সেই মোতাবেক আমরা ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, আরক্ষা দপ্তরেও আমরা যোগাযোগ করে আমরা পারমিশন আমরা অলরেডি নিয়ে এনেছি। আমাদের বিষয়টা ছিল যে 7 দফা দাবি, 7 দফা দাবির ভিত্তি করে আমরা বিডিও সাহেবের সাথে মিলিত হয়ে বিডিও সাহেবের অভিমতটা আমরা জানুন এবং ওনাকে বলবো যে আমরা 7 দফা দাবি যাতে কার্যকরী করার জন্য উনি ওনার দপ্তর পাশাপাশি ওনার এক্টের বাইরে যেগুলি আছে উনি যাতে ওনার মতো করে গ্রহণ করেন, পদক্ষেপ গ্রহণ করেন। 7 দফা দাবির মধ্যে ইতিমধ্যে তো আপনারা আমরা আগেও ঘোষণা করছি। তো প্রথম দাবি ছিল কৃষকের উৎপন্ন ফসলের উপযুক্ত সহায়ক মূল্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা, রেগায় শ্রম দিবস ডেপুটেশন দিতে গিয়েছে সমস্ত জায়গাতে মানুষের উৎসাহ উদ্দীপনা না, আমরাও যেমন চারিদিকে একটা আওয়াজ উঠছে যে এই বিজেপি সমস্ত দিকে মানুষের কষ্টের লাঘব করতেছে না, কষ্ট তৈরি করতেছে, মানুষের কাছে পয়সা নেই, শূন্য হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে মানুষ রাস্তায় নামতে হবে, মানুষ ঘোষণা করছে না আমরা যাবো। এই আওয়াজ থেকে চারিদিকে যেভাবে আওয়াজ উঠছে কল্যাণপুর ব্লক এলাকাতে এবং তেলিয়ামুড়া ব্লকের যে জমায়েত, তেলিয়ামুড়া ব্লক থেকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এই মিছিলে, তা দেখে বিশেষ করে কল্যাণপুরের এই যে বিজেপি নেতৃত্ব উনি বেশি দেখলাম বলছে যে এই মিছিলকে এই ডেপুটেশনকে আটকাইতে, তার জন্য আমরা দেখছি এই গতকাল রাত্রে থেকেই আমাদের কমরেড যারা আছেন, নেতৃত্ব আছেন, তাদের বাড়ি করে গিয়ে গিয়ে দলবদ্ধভাবে সেখানে বলছেন মিছিলে কালকে যাইতে পারবেন, মিছিলে গেলে খারাপ হইব, হাত পা ভাঙতে পারে, এরকম। সমীর চক্রবর্তী আমাদের প্রাক্তন লোকাল কমিটির সেক্রেটারি কল্যাণপুরের, তার বাড়িতে গিয়া এরকম ভাবে হুমকি দিতেছে, তারা পাইছে না যে না করবেন যাতে না যা কালকে। এরকম ভাবে আরো আমাদের লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ সিং, তার ছোট ভাই কল্যাণপুর বাজার আইছে, তাকে অ্যাটাক করা হয়েছে, মাছ বাজারে দইরা তাকে চর থাপ্পড় দেওয়া হয়েছে কালকে যাতে মিছিলে না আসে, ডেপুটেশনে না আসে। এবং এমন কি আমাদের পার্টির বর্তমান লোকাল কমিটির সম্পাদক কল্যাণপুর চন্দ্রকান্ত দেববর্মা, ওর বাড়িতে, ওনার বাড়িতেও বিজেপি এসটি সেলের সন্ত্রাসী ছেলেদেরকে সেখানে পাঠানো হয়েছে যাতে মিছিলে না আসে। স্বপন দেববর্মার বাড়িতে ঢুকছে আমাদের বিভাগীয় কমিটির সদস্য, সে বাড়িতে গিয়ে বলছে মিছিলে যাতে না যায়। এরকম আরো অনেক যারা আমাদের সমর্থক, আমাদের নেতৃত্ব, তাদের বাড়িতে ঢুকে এরকম ভাবে না করছেন, নিষেধ করছেন। আমি শুধু বলবো এই এলাকার, কল্যাণপুর এলাকার বিধায়কের নেতৃত্বেই সমস্ত ঘটনা ঘটতেছে। যদি উনি না জানতেন, যদি কোন, তাহলে এই সমস্ত বিষয়ে শুনে
কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। আসলে তো উনি ইচ্ছাতেই সেই সমস্ত ঘটনা ঘটছে। তো আমরা পরবর্তী সময়ে এবং আজকে আমরা দেখছি, আজকে তো আমরা গেলাম সেখানে 8:30 থেকে অটো যারা আছে শ্রমিক তাদেরকে বলছেন থাকতে হইব এখানে। হ্যাঁ, এখানে জমায়েত করছে সমস্ত অটো শ্রমিক যারা আছে তাদেরকে সেখানে একটা জায়গাতে স্টে করতেছে। তাদের নাকি বিজয় মিছিল 2টার সময় 8:30 থেকে জমায়েত। এরকম অনেক জায়গাতে এরকম কিছু কিছু লোককে জরুর করে রাখার জন্য চেষ্টা করতেছে। পরবর্তী সময়ে আমরা সেখানে বসে আমরা দেখলাম চারিদিকে যে এরকম ভাবে অত্যাচার করতেছে, এরকম হুমকি ভয়ভীতি প্রদর্শন করতেছে, তার জন্য এখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা জানো তার জন্য তৈরি আমরা সেখানে বসে আমাদের মহকুমা কমিটির সম্পাদক সাথে আলোচনা করে আমাদের আজকের এই সভাটা আমরা মুলতবি ঘোষণা করছি। পরবর্তী সময়ে আবার আমরা বলছি আমরা আবার ডেপুটেশনে যাব, কারণ তারা ভয় পেয়ে গেছেন যে ডেপুটেশনে গেলে যদি এই সমস্ত তথ্য বিরুকে চাওয়া হয় এবং সেখানে তথ্য যদি কিছু বেরিয়ে আসে, এই লুটপাট তো চলছে চারিদিকে, এই লুটপাট যদি তারা জানতে পারে, মানুষের কাছে যদি এটা প্রকাশিত হয়, তাহলে জনবিচ্ছিন্নতা আরো মানুষের কাছে প্রকট হইব। তার জন্যই আমরা কইতেছি যে তারা এই সমস্ত কায়দা হাতে নিছে। এই কায়দা করে আটকাইতে পারতো না। মানুষ জেহাদ ঘোষণা করছে, এই সরকারকে পরিবর্তন করবই এবং তার জন্য রাস্তায় নামছে, আগামী দিনে রাস্তায় নামবে। এই করে হয়তো সাময়িক আজকে ডেপুটেশন বন্ধ করছি, আগামী দিনে ডেট করে আমরা ডেপুটেশনে যাব। এই হলো আজকে।